2024 সালের 28 জুলাই আন্দোলনের উত্তপ্ত সময়ে এক এক করে 5 সমন্বয়কের পর 28 জুলাই ভোরে আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা দিতেই তাদের গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে। তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই। রাতে ডিবি হেফাজতে থেকেই ভিডিও বার্তা দেন আন্দোলনের 6 সমন্বয়ক। ভিডিওতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়, যেখানে কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। ভিডিও বার্তা আসার কিছুক্ষণ আগে ঢাকা মহানগর পুলিশের তৎকালীন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে খাওয়ার ছবি ফেসবুকে পোস্ট দিয়ে জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া পরিকল্পনায় উদ্বেগ মুক্ত হয়েছেন সমন্বয়করা। তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি। এদিকে সমন্বয়কদের জিম্মি করে এমন বক্তব্য দেওয়া হয়েছে বলে জানান মুক্ত থাকা 3 সমন্বয়ক। সেই সঙ্গে সমন্বয়কদের কাছ থেকে জোর করে আন্দোলনের প্রত্যাহারের বিবৃতি আদায়, সারা দেশে বিনা বিচারে হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে পরদিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তারা। ঢাকার সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নম্বর গেট, জাতীয় প্রেস ক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর 10, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেয়া হয়। এদিন আন্দোলন ঘিরে সহিংসতায় 147 জন মৃত্যুর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যা সঠিক নয় বলেও জানান শিক্ষার্থীরা। গণমাধ্যমের হিসেবে এই সংখ্যা ছিল 2 শতাধিক। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।